ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে মাত্র ২৫ বছর বয়সে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। এর মধ্য দিয়ে রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার খেতাব ছিনিয়ে নিলেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিজেপির প্রার্থী মৈথিলী আলীনগর আসনে রাষ্ট্রীয় জনতা দল আরজেডির শক্তিশালী প্রার্থী বিনোদ মিশ্রকে ১১,৭৩০ ভোটে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছেন। মোট ৮৪,৯১৫ ভোট পেয়েছেন তিনি। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে তার এই জয়ে উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন তিনি। নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে বিজেপি সমর্থিত এনডিএ জোট পেয়েছে ২০০-র বেশি আসন। অন্যদিকে কংগ্রেস সমর্থিত মহাজোট পেয়েছে ৩৫টি আসন। মৈথিলীর জয়ের মধ্য দিয়ে এই প্রথমবারের মতো আলীনগরে জয় পেল বিজেপি। মৈথিলীর প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে আছে আলীনগরের নাম পরিবর্তন করে সীতানগর রাখা এবং মেয়েদের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করা। নির্বাচনী ফল ঘোষণার পর এনডিটিভিকে এই প্রার্থী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে কাজ করতে পেরে তিনি আনন্দিত। মোদীর দিক নির্দেশনা প্রতিটি বিহারীকেই গর্বিত করবে, এমনটাও জানান তিনি। জয়ের পর এক প্রতিক্রিয়ায় সংবাদ সংস্থা ANI-কে মৈথিলী বলেছেন, এটি আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন আমার পুরো মনোযোগ আলীনগরের উন্নয়নের দিকে। মৈথিলী ভারতে জেনজি প্রজন্মের প্রথম বিধায়ক। ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্ম তার। পিতা রমেশ ঠাকুরও একজন ধ্রুপদী সঙ্গীতশিল্পী, তার মা ভারতী ঠাকুর। মৈথিলীরা মোট ৩ ভাই বোন। তার এক ভাই ঋষভ ঠাকুর তবলাবাদক এবং আরেক ভাই আয়াচি ঠাকুর কণ্ঠশিল্পী। মাত্র ৪ বছর বয়সে ঠাকুরদার কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন মৈথিলী। ৬ বছর বয়সে পরিবারসহ বিহার থেকে দিল্লির দ্বারকায় স্থানান্তরিত হন মৈথিলী। ২০১১ সালে তিনি জিটিভির লিটল চ্যাম্পস এবং পরে ইন্ডিয়ান আইডল জুনিয়রেও অংশ নেন। ২০১৭ সালে হন রিয়েলিটি শো রাইজিং স্টারের প্রথম রানার আপ। এটি তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়। ২০১৬ সালে আই জিনিয়াস ইয়াং সিঙ্গিং স্টার জেতার পর ইউনিভার্সাল মিউজিকের ইউটিউব চ্যানেল প্রকাশিত হয় মৈথিলীর প্রথম অ্যালবাম জারাব্বা। এখন পর্যন্ত হিন্দি, মৈথিলী, ভোজপুরি, আওয়াধি, মাগাহি সহ অনেক ভাষায় গান গেয়েছেন তিনি। ২০২১ সালে লোকসঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি থেকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পান মৈথিলী। ২০২৪ সালের ৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উদ্বোধনী ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ডসে কালচারাল অ্যাম্বাসাডর অব দ্য ইয়ার পুরস্কার প্রদান করেন। নির্বাচনের কয়েকদিন আগে বিজেপিতে যোগ দিয়ে মৈথিলী বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজে আমি মুগ্ধ। সমাজের সেবা করতে ও বিহারের উন্নয়নে অবদান রাখতেই আমি রাজনীতিতে এসেছি। আগামীতে সেই পথে কতটা সফল হবেন মৈথিলী, তাই এখন দেখার বিষয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন।